সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদেরকে উত্তরসূরি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে স্বাগত। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ের সূচক সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। আর সূচক সংক্রান্ত আজকে আমার আলোচনাটা হবে পর্ব 3। তাহলে আলোচনা যাওয়া যাক। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটি সমস্যা দেখা যায়, সেটা অনুশীলনী 13 নম্বর। আসলে এটা প্রমাণ করে যে এটা x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x to the power c divided by x to the power a whole to the power 1 by ca equal 1 এটাই প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে কি হয় এখানে এই সমস্যাটা দেখে আমাদেরকে আগে চিন্তা করতে হবে কি করা যায়। দেখো এখানে দুইটা বেস বাঁকাকার দেখা যাচ্ছে, আবার এটার উপর একটা পাওয়ার দেখা যাচ্ছে। সিমিলারলি বাকি দুইটাই একই নিয়মে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের ভাগের কাজটা, সূচকের ভাগের কাজটা সেরে নিতে হবে। তাহলে দেখি আমরা x টু দি পাওয়ার a মাইনাস b, যেহেতু সূচকের ভাগের ক্ষেত্রে একটা পাওয়ার উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার b বুঝে, সেটা আমরা এভাবে করলাম হোল টু দি পাওয়ার 1 বাই ab ইন্টু সিমিলার, তারপর গুলোতে একই নিয়ম হবে x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই ca। তাহলে আমরা এখন কি করতে পারি? এখন হয়ে গেল সূচকের একটা বেসের উপর দুইটা পাওয়ার থাকলে কি হয় আমরা জানি, পাওয়ার পাওয়ারে গুণ হয়। সেই হিসেবে আমরা লিখি x টু দি পাওয়ার, তাহলে এই পাওয়ার সাথে পাওয়ার গুণ হলে 1টার সাথে উপরের এই পাওয়ারটা কি হবে, গুণ হবে a মাইনাস b বাই ab ইন্টু x টু দি পাওয়ার bc b মাইনাস c ডিভাইড বাই bc ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইড বাই ca। তারপর কি দেখা যায়, এখানে তিনটা বেস এক এবং তিনটা পাওয়ার ভিন্ন ভিন্ন। তাহলে এবং আমরা জানি সূচকের একই বেসের গুণের ক্ষেত্রে সূচকের পাওয়ার গুলো কি হয় আমরা জানি যোগ হয়। সেই হিসেবে আমরা লিখি x টু দি পাওয়ার, সব বেস গুলো আমরা যোগ আকারে লিখি লিখলাম, একটা বেস একটা কমন গেল, বাকি তিনটা পাওয়ার যোগ আকারে লিখলাম। তারপরে কি হয় দেখি, এখন আমরা সূচকের বেসের উপর যে পাওয়ার আছে এগুলোর মধ্যে আমরা কাজ করব। দেখো a b b c c a তিনটার মধ্যে কি লসাগু হবে a b c। এখন আমি a b c কে a b দিয়ে ভাগ করলে তাহলে আমি আর থাকে কি c a মাইনাস b প্লাস এটাকে b c দিয়ে ভাগ করলে আর থাকবে কি a b মাইনাস c প্লাস abc লসাগুটাকে c এ দিয়ে ভাগ করলে থাকে b, তাহলে কি হয় c মাইনাস a। এখন কি হয় দেখি আমরা, এখন আমরা c দিয়ে গুণ করব, c a মাইনাস bc প্লাস ab মাইনাস c a প্লাস bc মাইনাস ab, নিচে হচ্ছে ডিভাইড বাই কি bc। আচ্ছা তারপর কি হয় দেখি আমরা x টু দি পাওয়ার, এখন দেখি আমরা কোনো কিছু কাটা যায় কিনা দেখি। এই c এর সাথে এই c এ কাটা যাবে, bc এর সাথে bc কাটা যাবে, ab এর সাথে ab কাটা যাবে। আর কি দাঁড়ায় দেখো, দাঁড়াচ্ছে এখানে উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে a b c। তাহলে আমি এদিকে নিয়ে আসতেছি, দেখো
এক্স টু দি পাওয়ার 0, কারণ এক্স এর উপর যখন 0 কে এবিসি দিয়ে ভাগ করলে কি হয় 0 হয়, সেই হিসেবে 0, তাহলে কি হবে 1। আমরা জানি এ টু দি পাওয়ার নট বা অথবা এ টু দি পাওয়ার নট অথবা এ টু দি পাওয়ার 0 দুটো একই কথা, মান হচ্ছে কি 1, সেই হিসেবে 1 চলে আসে। তাহলে কি হয় রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি প্রুফ, যেহেতু আমাদের এটা প্রমাণিত প্রুফ। তাহলে আমাদের একটা সমস্যা শেষ হলো। তাহলে আমরা পরবর্তী সমস্যায় যাব। তাহলে আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তী সমস্যাটা আমরা দেখি, সেটা হচ্ছে 14 নম্বর সমস্যাটা আমরা দেখি। 14 নম্বর সমস্যাটাও কিন্তু একই। 14 নম্বর সমস্যা যেটা আছে x to the power a, x to the power b whole to the power a plus b into, তারপর হচ্ছে x to the power b, x to the power c whole to the power b plus c into, তারপর হচ্ছে x to the power c, x to the power a whole to the power c plus a সমান 1। এটাও প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটাও 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইড, এটাও কিন্তু পূর্বের অঙ্কে একই নিয়ম হবে। দেখো আমি এটা করাবো না, আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, তারপরে অঙ্কটা আমরা করব। এটা একটু একটু কঠিন আছে, করলে সহজ। দেখো এটা আমি তোমাদের বুঝাই, যেহেতু ওইটা আগের অঙ্কের নিয়মে। দেখো আমরা এ থেকে বেস কমন গিয়ে এ থেকে বি যাবে, যেমন পরবর্তী এখানে একটা পাওয়ার সিস্টেম হবে, পাওয়ার সাথে পাওয়ার গুণ হবে। সিমিলারলি বাকিগুলোতে একই হবে। হওয়ার পরে আমরা আবার এক্স কমন গিয়ে বাকি তিনটা বেস আমরা কি করতে পারি, কি করবো, যোগ করে এখানে লসাগু যাবে। লসাগু যাওয়ার পরে এখানে কাটশট হয়ে ওই একটা ফিগারে চলে আসবে। হয়তো মনে হয় উপরে 0 হবে, তারপরে এই এক্স টু দি পাওয়ার নট আসবে, তারপরে এক্স টু দি নট সমান কি 1। এটা এভাবে আসবে। যেহেতু এটা আগে নিয়ম, আশা করি তোমরা এটা পারবে। আমি এটা আর করতেছি না, আমরা 15 নম্বরের মধ্যে চলে যাই। 15 নম্বর অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। 15 নম্বরটা হচ্ছে x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q, p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q, x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p ইন্টু x to the power r, x to the power p whole to the power r plus p minus q সমান 1। এটাও আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে x to the power p q, p plus q minus r, তাহলে আমরা এটা প্রমাণ করি। তাহলে প্রমাণ করি, দেখো লেফট হ্যান্ড সাইড। তাহলে এটাও আগের অঙ্কের নিয়মে একই হবে, কিন্তু এখানে পাওয়ারের মধ্যে 3টা পদ, উপরে একটা পাওয়ার, অর্থাৎ হোলের যে পাওয়ারটা সেখানে 3টা পদ, একটু লেংথি হবে। দেখো প্রথমে আমরা এটা করি, x টু দি পাওয়ার কি p মাইনাস q, এটা করলাম। তারপর হচ্ছে কি p প্লাস q মাইনাস r ইন্টু, সিমিলারলি এই পদগুলো এই দুটো একই নিয়ম হবে, x টু দি পাওয়ার
কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার প্লাস আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হচ্ছে কি আর হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস পি। এখন কি হয়, এখন একটা বেসের মধ্যে দুটো পাওয়ার হলে তাহলে আমরা জানি গুণ, তাহলে আমরা গুণ করে ফেলি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এখন আমরা কি করি, এখন দেখো পি দিয়ে এটাকে একবার গুণ, মাইনাস পি দিয়ে এটাকে একবার গুণ, আমরা সরাসরি করব। দেখো পি পি স্কয়ার প্লাস পি দিয়ে যখন গুণ করবো প্লাস পি কিউ তো মাইনাস পি আর, তারপর এখন মাইনাস কিউ দিয়ে যখন করবো মাইনাস কিউ দিয়ে করলে পি কিউ মাইনাস মাইনাসটা আবার এখানে গুণ হবে, প্লাস মাইনাস মাইনাস কিউ স্কয়ার, তারপর আবার মাইনাস 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 কি প্লাস কিউ আর শেষ ইন্টু বাকিটা করি, বাকি আবার কিউ দিয়ে আমি এটাকে করি কিউ স্কয়ার প্লাস কিউ আর পি কিউ মাইনাস পি কিউ। এখন মাইনাস মাইনাস আর দিয়ে পুরোটাকে করো মাইনাস, তাহলে কি কিউ আর মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে কি আর স্কয়ার তারপর মাইনাস এ মাইনাস কি হবে প্লাস, প্লাস কি হবে পি আর। তারপর হচ্ছে আমাদের বাকি পদটা কি হয় এক্স টু দি পাওয়ার, এটাও হবে সিমিলারলি কি হবে আর দিয়ে এটাকে হবে আর স্কয়ার প্লাস পি আর, তারপরে হবে মাইনাস কিউ আর, মাইনাস কি হবে কিউ আর, তারপর আমরা মাইনাস পি দিয়ে করবো, মাইনাস পি দিয়ে করলে পি আর, তারপর হলো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস পি স্কয়ার মাইনাস প্লাস পি কিউ। এখন আমরা দেখব এখানে কোনো পদ মিল আছে কিনা, আমরা দেখবো কাটা যায় কিনা। আসলে পি কিউ কে কাটা যায়, তারপর এখানে আর কি কাটা যায়, আর মনে হয় পদ বাকি পদগুলা কাটা যাবে না, তাহলে আমরা লিখে ফেলি দেখি এক্স টু দি পাওয়ার পি স্কয়ার, দেখো পি স্কয়ার প্লাস মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর ইন্টু, আর এখানে কি কাটা যায়, এখানে কিউ আর এখানে কিউ আর কাটা যায়, বাকিগুলো কাটা যায় না, তাহলে এগুলো লিখে ফেলি কিউ স্কয়ার মাইনাস পি কিউ, তারপর হচ্ছে মাইনাস আর স্কয়ার, তারপর হচ্ছে প্লাস পি আর ইন্টু বাকিটা বেসটা দেখি, বাকি এক্স এর উপর বেস এখানে কি কাটা যায় দেখি আমরা, এইটা আর এটা কাটা যাবে যেহেতু বিপরীত সাইন, আশা করি আর বাকি পদগুলো যাবে না, তাহলে আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস কিউ পি কিউ। তাহলে এখন আমরা কি করি, এখন আমরা দেখো আমি উপরে চলে যাচ্ছি, এখন তোমরা দেখো তিনটা বেস একই এবং গুণাকার, তাহলে তিনটা বেসের পাওয়ার যোগ কিভাবে যোগ হবে, তাহলে আমরা করি পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর প্লাস, তারপরে এই পাওয়ারটা আসবে কিউ স্কয়ার মাইনাস পি কিউ
মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস এই পাওয়ারটা আসবে আর স্কোয়ার মাইনাস কিউ আর, তারপর হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা দেখব এখানে কোন কোন পদ কাটা যায়। এখন দেখো এখানে পি স্কোয়ার মাইনাস, এখানে পি স্কোয়ার প্লাস কাটা যাবে, এখানে পি আর মাইনাস, আমরা একটা এখানে পি আর প্লাস এটা কাটা যাবে, কিউ স্কোয়ার এখানে মাইনাস, এখানে কিউ স্কোয়ার প্লাস কাটা যাবে, কিউ আর এখানে প্লাস, কিউ আর এখানে মাইনাস কাটা যাবে, তারপর এখানে পি কিউ মাইনাস, এখানে পি কিউ প্লাস কাটা যাবে, এখানে আর মাইনাস আর স্কোয়ার মাইনাস, এখানে আর প্লাস আর স্কোয়ার কাটা যাবে। তাহলে কি দাঁড়ায় পরবর্তীতে আমাদের সিস্টেমে কি দাঁড়ায় দেখি। x টু দি পাওয়ার কি, তাহলে হবে 0 সমান 1, x টু দি পাওয়ার নট বা x টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমাদের কি আসলো, রাইট হ্যান্ড সাইড চলে আসলো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি হলো, প্রুফ, প্রমাণিত। তাহলে আমরা পরবর্তী আর একটা সমস্যা আমরা যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা তাহলে এখন দেখব সমস্যা 16 নম্বর, যেখানে দেখো এই সমস্যার মধ্যে দেখা যায় a to the power x by b, b to the power y by c এবং c to the power z by a হয়, তবে দেখাও যে x y z সমান 1। তাহলে আমরা 16 নম্বরটা, আর এখানে 17 নম্বর 18, তারপর 18, 19, 20 এগুলো আমি পরবর্তীতে দেখবো। তাহলে আমরা 16 নম্বরটা দেখি আগে। 16 নম্বর দেওয়া আছে আমরা লিখতে পারি a to the power x সমান b ইকুয়াল b to the power y সমান c এবং c to the power z সমান a। আমাদের দেখাতে হবে x y z সমান 1। তাহলে আমরা প্রথমে আমরা যে কোনো একটা এখান থেকে আমরা নিতে পারি। এখন আমরা হয়তো এটা অথবা এটা, আমরা পরেরটা নিই, c to the power z সমান a নিলাম। এখন আমরা দেখব c, দেখো b to the power y সমান c, তাহলে c সমান হচ্ছে b to the power y, তাহলে আমরা c এর স্থানে আমরা এটা বসাই দেব। তাহলে c এর স্থানে কি বসবে, b to the power y, b to the power y। তাহলে c এর উপর আবার কি আছে, পাওয়ার z আছে, তাহলে এটা আমরা পাওয়ার z টা দেব সমান 1। তারপর দেখো এখন কি হয়, d এর উপর দুটো পাওয়ার কি হবে, গুণ হবে, তাহলে কি y z সমান 1। তারপরে কি দেখো b এর উপর y z পাওয়ার, আবার b এর মান বসানো যাবে। দেখো এখানে b সমান a to the power x, তাহলে আমরা b এর স্থানে a to the power x বসাবো। a to the power x উপরে পাওয়ার হচ্ছে কি y z সমান 1। এখন a to the power x y z সমান 1। এখন তোমরা কি জানো, বেস যদি একই হয় বেসে বাদ দেওয়া যায়, এবং এই বেসের উপর কিছু না থাকলে 1 আছে, তাহলে এখন এই বেস বাদ গেলে তাহলে কি হয়, সুতরাং x y z সমান 1। তাহলে এর উপর কিছু না থাকলে 1 আছে, তাহলে আমাদের কি হলো, এটা কি হলো, প্রমাণিত হয়ে গেল। তাহলে কি প্রমাণিত। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি করলাম, সি এর স্থানে এই যে সি এর মান বি টু এর উপর বসানো, সিমিলারলি বি এর মানটা আমরা এখানে প্রয়োগ করলাম, তারপরে পাওয়ার গুণ করলাম, তারপরে কি হবে, বেসটা বাদ যাবে, আর এই এর ভোল্টেজ থাকলে 1 আছে, তাহলে এখানে কি x y z সমান 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। পরবর্তী অঙ্কটা দেখো, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। 17 নম্বর অঙ্কটা হচ্ছে 4 to the power x equal 8। তাহলে এখন 17 নম্বর অঙ্কটা কি, 4 to the power x equal 8, এটা কিভাবে করব।
দেখো আমরা প্রথমেই 4 কে ভাঙবো। 4 কে ভাঙলে 2 স্কয়ার x সমান 8 কে ভাঙি 2 হিসাবে, আমরা 2 রাখবো বেস, তাহলে কত হয় 2 3টা মিলে কত হয়, 2 সাথে 2 গুণ করলে 4 হয়, 4 সাথে 2 গুণ করলে 8 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3। এখন আমরা কি করি দেখো, 2 টু দি পাওয়ার 2x পাওয়ার পাওয়ারে গুণ হয়ে গেল, 2 এর দুটো পাওয়ার গুণ হয়ে গেল সমান 2 টু দি পাওয়ার 3। এখন আমরা এই বেস বাদ দিলে আমাদের কি দাঁড়ায়, 2x ইকুয়াল 3। সুতরাং এখন আমরা কি করতে পারি, x সমান 3/2, আমাদের রেজাল্ট হবে এটাই, x সমান এটাই आंसर আমাদের, x সমান 3/2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখবো আমাদের 17টা করা হলো, আমাদের 18 নম্বরটা দেখি আমরা। 18 নম্বর অঙ্কে কি বলছে দেখি। 18 নম্বর অঙ্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান 128। আমরা কি করতে পারি, 2x প্লাস 1 সমান, একটা জিনিস মনে রাখবা, এখানে বেস কিন্তু 2, পাওয়ার ভিন্ন, এখানে আছে 128, তো 128। এখন আমাকে এটা বাঁধতে হবে এই বেসের আদলে, 2 কে বেস রাখতে হবে, কারণ আমি উভয় পক্ষ যাতে 2 বাদ দিতে পারি। তাহলে এখন 128 কে ভাঙলে, অর্থাৎ 2 এর উপর কত পাওয়ার হলে 128 হয়, আমি জানি 2 এর উপর পাওয়ার 7 হলে 128 হয়। তুমি 2 7টা গুণ করলে 128 পেয়ে যাবে। তাহলে কি হয়, এখন 2 বেসে চলে গেলে 2x প্লাস 1 সমান 7, তাহলে কি হয় 2x, তাহলে 1 ওদিকে চলে গেলে কত 6। তাহলে এখন আমরা কি করতে পারি, x রেখে 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 3, তাহলে কি হয় x সমান 3, এটাই आंसर আমাদের, x সমান কি 3। তারপর অঙ্কটা আমরা দেখি। তারপর অঙ্কটা হচ্ছে কি 19 নম্বর অঙ্ক, যেটা 19 নম্বর অঙ্ক কি বলে দেখি। 19 নম্বর হচ্ছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 সমান কিউবিক রুট, এটা হচ্ছে কিউবিক রুট 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখন দেখো, এখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা আগে এই পাওয়ারটাকে একটু অ্যানালাইজ করব। যেমন 3 এর উপর 3 টু দি পাওয়ার হাফ, একটা জিনিস খেয়াল করো, এই হাফ সমান হচ্ছে, এই রুট সমান হচ্ছে হাফ। আমরা যখন √2 বলি, রুট সমান হাফ আর √2 সমান 2 টু দি পাওয়ার হাফ, একই কথা, এটা যে কথা এটা একই কথা। সেই হিসেবে আমরা √3 এর মধ্যে এই রুট প্রতীকটাকে আমরা পাওয়ারে নিয়ে, আমরা সংখ্যা নিয়ে গেলাম প্রতীকটাকে, তাহলে কি এটার বাংলাটা হচ্ছে 1/2, আর বাইরে পাওয়ার কত x প্লাস 1 সমান, এখন কি হয়, আর এটা কি হবে, এটা হচ্ছে কিউবিক রুট। দেখো এটা বাংলা হচ্ছে 1/3। তাহলে এখন দেখো, তাহলে এটা কত 3 টু দি পাওয়ার 1/3 2x মাইনাস 1। তাহলে কি হয় এখানে, এখন দেখো 3 এর উপর পাওয়ার কয়টা, দুইটা আছে, দুটো পাওয়ার গুণ হলে 2x প্লাস 1/2 ইকুয়াল 3 টু দি পাওয়ার, এই দুটো পাওয়ার গুণ হলে কি হবে 1 এর সাথে 2x মাইনাস 1/3, এটা যখন এটা গুণ হবে 3 নিচে থাকবে, 1 এর সাথে এটা গুণ হবে, ঠিক আছে। এখন আমরা বেসে বাদ দিলে, বেস কিন্তু সমান, পাওয়ারটা ভিন্ন, বেস বাদ দিলে আমাদের থাকার কি কত x প্লাস 1 2, আর এখানে 2x মাইনাস 1 3। আমরা বেস বাদ গেলে এই পাওয়ারে সমান হয়। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা আর গুণন করি, 2 এর সাথে এটা গুণ করলে 4x, তাহলে কত -2, আর এদিকে 3 এর সাথে এটার সাথে গুণ করলে 3x প্লাস 3, তারপর কি হয় 4x, 3x এদিকে নিয়ে আসি আমরা, আর এখানে 3, 2টা ওদিকে চলে যাক 2, আমরা এদিকে করি
তাহলে এখানে কত 4x থেকে 3x গেলে x, আর এখানে 3 এ 2 এ 5, তাহলে এটাই आंसर আমাদের। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর তারপরে আমাদের 20 নম্বর অঙ্কটা আমরা দেখি। 20 নম্বর অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 20 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো এখানে আমরা 2 টু দি পাওয়ার x প্লাস, এটাকে আমরা ভেঙে নেব 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, তাহলে আমরা বাংলা কিরকম হয় 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস x। দেখো দুইটা বেস একই হলে পাওয়ার যোগ করে আবার কিন্তু এটাই আবার রূপান্তর হয়ে যাবে। আবার এখান থেকে এটাকে আমরা ভেঙে নিলাম সমান 3। আচ্ছা, তারপর দেখো 2 টু দি পাওয়ার x প্লাস, এটা 1 টু দি পাওয়ার 1, যে কথা 2 একই কথা, ইনটু এটাকে আমরা 1 বাই 2 টু দি পাওয়ার x। দেখো আমরা জানি এটা সমান কি 1 বাই a, 1 বাই, অথবা -2 2 টু দি পাওয়ার -2, অথবা 2 টু দি ইনভার্স 2, তাহলে 1 বাই a স্কয়ার বুঝি। সিমিলার এখানে এই কাজটা হয়েছে। এখন আমরা কি করি, এখন আমরা 2 টু দি পাওয়ার x প্লাস 2 এখানে গুণ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার কত x সমান 3। এখন আমরা দেখো লসাগু, এখানে আমরা একটা কাজ করি, সেটা হলো যেমন আমরা যদি এটা যদি লসাগু নিই, আমরা কাজ করি একটা ধরি 2 টু দি পাওয়ার x সমান y, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এখানে কত হবে y প্লাস 2 বাই y সমান 3। এখানে কি হবে দেখো লসাগু নিই y স্কয়ার প্লাস 2 সমান 3। তাহলে এখানে কি হয়, এখানে আমরা আর গুণন করি y স্কয়ার প্লাস 2 সমান 3y। আমরা যদি এখানে নিয়ে আসি অঙ্কটাকে y স্কয়ার মাইনাস 3y প্লাস 2 সমান 0। এখন এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করলে কি হয় y স্কয়ার, তাহলে মিডল ফ্যাক্টর তো তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা উপরের ক্লাসে 9 কিউ 10 সেহেতু তোমরা বুঝো মিডল ফ্যাক্টর রুট, অর্থাৎ 3y কে আমরা মিলাবো, 2 কে ভেঙে 3y মিলাবো। তাহলে আমরা কত লিখতে পারি 2y তারপরে মাইনাস y প্লাস 2 সমান 0। তাহলে এখানে কি হয় y কমন গেলে 2, এখানে 1 কমন যাবে 2 সমান 0। তাহলে এখান থেকে y কমন গেল, এখানে কিছু কমন গেলে 1 যাবে, -1 কমন গেছে, y আবার যখন কমন যায় প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি, তাহলে আমাদের y - 2 y - 1 ইকুয়াল কত 0। তাহলে হয় y - 2 সমান 0 অথবা y - 1 সমান 0। এখন আমরা y সমান কত 2, এখন আমরা y সমান 2 এদিকে পাচ্ছি y সমান 1। এখন দেখো y এর আমাদের যে মানটা ধরলাম সেটা আমরা এখন বসাই দেব। y এর মান কত ছিল 2 টু দি পাওয়ার x সমান y ছিল, এখন y এর স্থলে আমরা 2 টু দি পাওয়ার x বসাই দেব। 2 টু দি পাওয়ার x সমান 2। একটা জিনিস খেয়াল করো, বেস মিলে গেছে। তাহলে এখন এটার উপর বেস কিছু না কি আছে 1 আছে, বেসে বেসে চলে গেলে আর কি থাকবে, সুতরাং x সমান 1। আর এদিকে হবে, এদিকেও এটা বসে যাবে y এর স্থলে 2 টু দি পাওয়ার x সমান 1। তাহলে এই 1। এখন তোমরা বলতে পারো এখানে তো বেসে মিল নেই, তাহলে আমরা এখন আছে এখানে 1, আমরা কি করতে পারি, আসলে 1 থেকে আমরা বেসে রূপান্তর করতে, কারণ আমরা জানি a টু দি পাওয়ার নট সমান 1, অথবা 2 টু দি পাওয়ার নট সমান 1 হয়, অথবা 3 টু দি পাওয়ার নট সমান 1 হবে। আমরা এটা নেব না, আমরা এটা নেব, কারণ আমাদের বেস মিল রাখতে হবে। সেই হিসেবে আমরা কি নেব 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার নট সমান 2 টু দি পাওয়ার নট সমান 1। তাহলে 2 বেসে চলে গেলে সুতরাং x সমান কত হয় 0। তাহলে আমাদের মান হচ্ছে x সমান কত 0 আর এটা হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি তোমরা এই সূচকের এই সমস্যাগুলো
বুঝতে পারছো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।